আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইটি পার্ক লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ ফয়জুল আমিন ফয়েজ আছি আপনাদের সাথে, আর আমাদের সাথে হচ্ছে অ্যাডোব ফটোশপ সিসি। আমরা আজকে দেখব কিভাবে খুব সহজে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা যায়। তো আমরা চলে যাই ফটোশপ সিসিতে। আমি নতুন একটি ছবি ওপেন করব। এই ছবিটা ওপেন করব, ফাইল থেকে ওপেন। দেন এই ছবিটা অনেক বড় একটি সাইজের ছবি, তো এটিকে আমি ক্রপ করে পাসপোর্ট সাইজ ছবির সাইজ বানাবো। ক্রপ টুলে ক্লিক করে পাসপোর্ট সাইজের ছবির জন্য সাইজ হচ্ছে উইথ হবে 413 পিক্সেল এবং হাইট হবে 531 পিক্সেল, রেজুলেশন 300। দেন আমি ক্রপ করব। ক্রপ করে তারপর ছবিটিকে আমি লেয়ারে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ফ্ল্যাটন ইমেজ করে নেব। এরপর আমি ছবিটির চারপাশে একটি বর্ডার দিব। বর্ডার দেওয়ার জন্য আমি যাব ইমেজ থেকে ক্যানভাস সাইজ। এখানে আমি ইঞ্চিতে রূপান্তরিত করে 0.2 এবং 2.2। এখানে আমার ইচ্ছে মতো কালার আমি দিতে পারি। এখানে একটি সুন্দর বর্ডার হয়ে গেল। এরপর আমি ফাইল থেকে নতুন একটি যে পেজে আমি প্রিন্ট করতে চাই, যে সাইজের পেজে প্রিন্ট করতে চাই, সেখান থেকে সেই পেজটি আমি নতুন একটি পেজ ওপেন করব। আমি নাম দিব A4 কাগজে প্রিন্ট দিব। তো সেই জন্য আমি এটা A4 সাইজের পেপার নিব। ওকে, ওপেন হয়ে গেল আমাদের নিউ পেজ। তো আমি যে পাসপোর্ট সাইজের ছবিটি তৈরি করেছি সেখান থেকে ছবিটিকে ট্র্যাক করে আমার A4 সাইজের পেপারের পেজে নিয়ে আসবো। চলে আসলে আমার পাসপোর্ট সাইজের ছবিটি A4 পেপারে। দেন এটিকে আমি মিনিমাইজ করে রাখবো। তারপর এটিকে আমি নির্দিষ্ট স্থানে সেট করে অল্টার এবং শিফটের মাধ্যমে ড্র্যাগ করে দেন আরেকটি পাশাপাশি কপি করব। দেন আমি আরও একটি পাশাপাশি কপি করব। তারপর শিফটের মাধ্যমে প্রত্যেকটি ছবিকে ক্লিক করে অল্টারের মাধ্যমে আমি নিচের দিকে ড্র্যাগ করে কপি করব। অল্টার এবং শিফটের মাধ্যমে আরো একবার কপি করব। এভাবে আমি একটি পেজে যে কয়টি ছবি চাই না কেন আমি স্পেস অনুযায়ী সেই কয়টি ছবি নিয়ে প্রিন্ট দিতে পারবো। হয়ে গেল আমার A4 কাগজে পাসপোর্ট সাইজে যে কয়টি ছবি প্রিন্ট চাই সেই কয়টি ছবি সেট করা। দেন আমি লেয়ার প্লেটে গিয়ে অপশন থেকে ফ্ল্যাটন ইমেজ করে দেবো। দেন এরপরে আমি এটিকে প্রিন্ট দিতে চাইলে ফাইল থেকে প্রিন্ট অপশনে গিয়ে প্রিন্ট বাটনে ক্লিক করলে এটি প্রিন্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার টিউটোরিয়াল। ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটি দেখার জন্য। ভালো থাকবেন।